আসসালামু আলাইকুম, আমি সিয়াম। আজকের প্রজেক্টটা হলো ESP32 ক্যাম মডিউল নিয়ে। তো ESP32 ক্যাম মডিউল ইউজ করে আপনারা চাইলেই সিসিটিভি ক্যামেরা তৈরি করতে পারবেন, ফেস রিকগনিশন ডিভাইস তৈরি করতে পারবেন, অবজেক্ট ডিটেকশন, অবজেক্ট কাউন্টিং, কিউআর স্ক্যানিং সহ বিভিন্ন ধরনের ডিভাইস তৈরিতে এটা ব্যবহার করা হয়। এটার মেইন ইউজ হলো হোম সার্ভেইলেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যাটেন্ডেন্স ট্র্যাকিংয়ের জন্য। সো আজকের ভিডিওতে আমরা এর কিছু ফিচার্স, এর লিমিটেশন অ্যান্ড এটা প্রোগ্রাম করে কিভাবে ডিভাইস তৈরি করা যায় সেটা আমরা শিখব। সো আর দেরি না করে চলুন শুরু করি। ফার্স্ট অফ অল এখানে আমরা ফ্রন্ট আর ব্যাক সাইডে ছবি দেখতে পাচ্ছি। ফ্রন্ট সাইডে এখানে ক্যামেরা দেখতে পাচ্ছি। ক্যামেরার পিছনেই রয়েছে মাইক্রো এসডি কার্ড ইনসার্ট করার জন্য একটা পোর্ট। তো মডিউলটা যখন কিনবেন তখন ক্যামেরা এর সাথে দিয়ে দেবে, বাট কোনো মাইক্রো এসডি কার্ড দেবে না, এজন্য আলাদাভাবে কিনতে হবে। সামনে রয়েছে একটা এলইডি। এই এলইডিটা ইউজ করে আপনি অন্ধকারে ভিজুয়াল পাবেন, আর এটার ব্রাইটনেস অ্যাডজাস্ট করা যায়। এক্সটার্নাল অ্যান্টেনা যদি প্রয়োজন হয়, এখানে একটা পোর্ট রয়েছে, ডেডিকেটেড পোর্ট, এইটা ইউজ করতে পারবেন, বাট এর জন্য কিছু নির্দেশনা রয়েছে যা ভিডিওর পরবর্তীতে পাবেন। ESP32 ক্যাম মডিউলের অপারেটিং ভোল্টেজ দুইটা, একটা হলো 3.3 ভোল্ট, অন্যটা হলো 5 ভোল্ট। এখানে দুইটা পিন রয়েছে আলাদা আলাদা। যদিও 3.3 ভোল্ট ইউজ করে অনেক ইউজাররা বলে যে পারফরমেন্স ড্রপ করে বা বারবার বুট হয়। পারফরমেন্স ড্রপ করার মেইন কারণ হয় যে ডেডিকেটেড যে ভোল্টেজ রেগুলেটর বাইপাস করে পাওয়ার দিচ্ছেন, তখন আপনার এটা সুফিসিয়েন্ট পাওয়ার পাচ্ছে না। সো 5 ভোল্ট ইউজ করাই বেটার। এখন দেখি এর কিছু লিমিটেশন। ESP32 ক্যাম মডিউলে কোনো ধরনের মাইক্রো ইউএসবি অথবা টাইপ সি পোর্ট থাকে না। অন্য সকল মডিউলগুলোতে এটা থাকে, যার ফলে আপনি চাইলেই কেবল ইউজ করে এটা কম্পিউটার, ল্যাপটপ বা মডিউলের সাথে লাগাতে পারবেন। বাট ESP32 ক্যাম মডিউলে এটা থাকে না, যার ফলে আপনি ডিরেক্টলি প্রোগ্রাম করতে পারবেন না। এজন্য আলাদা একটা FTDI মডিউল কিনতে হবে। এই FTDI মডিউল দুটি দেখতে পাচ্ছেন 350 টাকার রেঞ্জে। সো এটা ইউজ করে আপনি মেইনলি প্রোগ্রাম করতে পারবেন। আর মাইক্রো এসডি কার্ড যে রয়েছে সেটা 4 GB ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অনেকেই বলে থাকে। সো এই রেঞ্জের বাইরে না যাওয়াই ভালো। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার কনজাম্পশন হাইয়েস্ট 350 মিলি অ্যাম্পিয়ারের মতন। সো এক্সটার্নাল পাওয়ার ইউজ করাটাই বেটার। প্রোগ্রামিং শেষে আপনি এক্সটার্নাল পাওয়ার যেমন 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ইউজ করাটা আইডিয়াল। তো এখন আমরা পিন ডায়াগ্রাম দেখি। পিন ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট, 3.3 ভোল্ট আর গ্রাউন্ড এবং অন্য সকল জিপিআইও পিনগুলো রয়েছে। এখানে পিনের সংখ্যা খুবই কম, কেননা অলরেডি ম্যাক্সিমাম পিন ক্যামেরা এবং মাইক্রো এসডি কার্ড পোর্ট ইউজ করছে, সেজন্য আমরা খুবই কম পিন পাচ্ছি। FTDI মডিউলে পিন ডায়াগ্রাম হলো, এখানে দেখতে পাচ্ছেন VCC 5 ভোল্টে যাবে, আর X যাবে 0T, আর TX যাবে 0R এর সাথে। আর যখন প্রোগ্রামিং করবেন তখন 0 পিন আর গ্রাউন্ড পিন শর্ট করে দিতে হবে, প্রোগ্রামিং শেষে এটা ওপেন করে দিতে হবে। অ্যান্টেনার জন্য বাই ডিফল্ট এখানে শর্ট করা থাকে 0 ওহম রেজিস্ট্যান্স ইউজ করে, সেজন্য এই অ্যান্টেনাটা ইউজ করা হয়ে থাকে। আর যদি এক্সটার্নাল অ্যান্টেনা ইউজ করতে চান তাহলে সেকেন্ড পজিশনে 0 ওহম রেজিস্ট্যান্সটা আনতে হবে অথবা শর্ট করে দিতে হবে। সো এটা না করলে আপনার এক্সটার্নাল অ্যান্টেনা কাজ করবে না। তো দ্যাটস ফর ইন্ট্রোডাকশন, অ্যান্ড ডাইরেক্ট আমরা এখন প্রোগ্রামিংয়ে চলে যাই। সো আমাদের ফার্স্ট স্টেপটা হলো আরডিনো আইডিই ওপেন করা। আরডিনো আইডিই ওপেন করার পর আমরা ফাইল অপশনে যাব। ফাইল অপশনে আমরা এক্সাম্পল দেখতে পাবো। এই এক্সাম্পল ক্যাটাগরি আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ESP32। এই ESP32 আমরা সিলেক্ট করার পরেই আমরা দেখতে পারবো অনেক ধরনের এক্সাম্পল রয়েছে, এগুলো ফ্রি সম্পূর্ণ এবং ওয়ার্কিং। সো আমরা ক্যামেরা ওয়েব সার্ভার এইটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন ESP32 যে ক্যামেরা ওয়েব সার্ভার এক্সাম্পল রয়েছে সেটা লোড হয়েছে। লোড হওয়ার পর প্রিভিয়াস উইন্ডো ক্লোজ করে নতুন উইন্ডোটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এই কোডের ভিতরে আমরা দেখতে পাচ্ছি দুইটা লাইব্রেরি ইউজ করে হয়েছে, ESP ক্যামেরা এবং wifi.h। এটা আমাদের ইনস্টল করার প্রয়োজন হবে না। যদি দরকারও পড়তো তাহলে আমরা এখানে যে পাশে লাইব্রেরি অপশন অথবা টুলসে গিয়ে যে লাইব্রেরি অপশন রয়েছে সেখান থেকে আমরা সহজেই পারবো।
এখানে যে ম্যানেজ লাইব্রেরিতে ক্লিক করলে আমরা পাবো। যাই হোক, কোডে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই এসএস আইডি অর্থাৎ ওয়াইফাই নাম, পাসওয়ার্ড, ওয়াইফাই যে পাসওয়ার্ড সেটা চাচ্ছে, তাহলে আমরা সেটা প্রথম দিয়ে নিই। এরপর আমাদের উপরে যে ট্যাব রয়েছে, উপরে মোট 5টি ট্যাব রয়েছে, এখান থেকে বোর্ড কনফিগারেশনে যাব। বোর্ড কনফিগারেশনে গেলে আমরা অনেকগুলো মডিউল দেখতে পাবো। এখান থেকে আমাদের এই যে এআই থিঙ্কার মডিউল, এইটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এইটা চালু করার জন্য আমরা এটাকে আনকমেন্ট করব, সামনের ফরওয়ার্ড স্ল্যাশ দুটো আনকমেন্ট করে দিলে হবে। আর এই প্রিভিয়াসলি ডিফল্ট ভাবে যেটা চালু ছিল ওটাকে কমেন্ট করে দিতে হবে, অর্থাৎ বন্ধ করে দিতে হবে। তো আমরা সামনে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিয়েছি, তো শুধু এটাই চালু থাকবে, আর বাকি কোনো কিছু করা লাগবে না। তো দুটো কাজ করলাম, ওয়াইফাই নাম, ওয়াইফাই পাসওয়ার্ড, এবং বোর্ড ম্যানেজারে গিয়ে এআই থিঙ্কার মডিউলটাকে চালু করলাম, আর যেটা চালু ছিল প্রিভিয়াসটাকে বন্ধ করে দিলাম। বোর্ড কনফিগারেশন এডিট করার পর আমরা টুলসে যাব। টুলসে গিয়ে বোর্ড ম্যানেজারে বোর্ড অপশনে গেলে আমরা ESP32 দেখতে পাবো। ESP32 আন্ডারে আমরা এআই থিঙ্কার মডিউলটা খুঁজে বের করব। এআই থিঙ্কার, তো এটা অনেকের কাছে ঝামেলা মনে হলে তাহলে আপনারা অবশ্যই উপরে অপশনে গিয়ে সিলেক্ট বোর্ডে যেতে পারেন। আর এখানে আপনি চাইলে এআই থিঙ্কার মডিউলটা লিখলেই তাহলে এআই এসে পড়বে, আর এখান থেকে বোর্ডের পোর্ট সিলেক্ট করতে পারবেন। ওকে, এরপর আবার টুলসে যাব। টুলসে গিয়ে এই যে স্পেসিফিকেশন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব সিলেক্ট করবেন। তো আপলোড হওয়ার পর আপনি সিরিয়াল মনিটরে যাব। সিরিয়াল মনিটরে ক্লিক করলেই আমরা দেখতে পাবো ওয়াইফাই তে কানেক্ট হচ্ছে। ওয়াইফাই তে কানেক্ট হওয়ার পরে আমাদের একটা আইপি অ্যাড্রেস দেখাবে। এটা হলো ডাইনামিক আইপি অ্যাড্রেস, বারবার পরিবর্তন হবে। তো এই বারবার পরিবর্তন হলে বারবার আমাদের সিরিয়াল মনিটর খুলে দেখতে হবে। এরপর অন্য একটা পাওয়ার সোর্সে, এক্সটার্নাল পাওয়ার সোর্সে লাগালে আমাদের কিন্তু এই আইপি অ্যাড্রেসটা দেখার কোনো উপায় নেই। সেজন্য আমি সলিউশন দেবো না, প্রথমে এটা কপি করে ব্রাউজারে দিয়ে দেখি। ব্রাউজারে এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের মতন ক্যাটালগ এসে পড়েছে। এখানে আমরা 20 মেগাহার্টজকে 10 মেগাহার্টজে সেট করে দিই। এরপর স্টার্ট স্ট্রিমিং স্টার্ট করলাম। প্রোগ্রামিং এর সময় আমি বলেছিলাম ডাইনামিক আইপি অ্যাড্রেস হওয়ায় বারবার আইপি অ্যাড্রেস চেঞ্জ হবে, বারবার আপনার সিরিয়াল মনিটর ওপেন করে সেটা চেক করতে হবে। যখন এক্সটার্নাল পাওয়ার ইউজ করবেন তখন তো এই আইপি অ্যাড্রেস দেখার সুবিধা নেই। সো এজন্য আপনাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অথবা MDNS সেট করতে হবে। আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস সেট করে দেখাচ্ছি। সেজন্য আপনাকে কোডে 2 জায়গায় এডিট করতে হবে। একটা হলো এই যে লাইন 2টা দেখতে পাচ্ছেন এর নিচে, এই কোড পেস্ট করে দিতে হবে। তো এই কোডটা আপনাকে অবশ্যই নিজের ওয়াইফাই রাউটার অনুযায়ী এডিট করতে হবে। সো আমি প্রথমে বলি, এখানে গেটওয়েটা হলো আপনার ওয়াইফাই রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে, সাবনেটটা হলো আপনার ওয়াইফাই রাউটারেরই। তো এগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে রয়েছে, যার কাছ থেকে ওয়াইফাই এনেছেন, তাকে মেসেজ করে বা কল করে জিজ্ঞাসা করবেন। অথবা আপনার যদি রাউটারের যে প্যাকেজটা ছিল বক্স, ওইটার গায়ে যদি লেখা থাকে রাউটারের আইপি অ্যাড্রেস, যেমন আমার জানা যাচ্ছে যে এইটা হলো আমার রাউটারের আইপি অ্যাড্রেস, তাহলে সেটা কপি করে নেবেন এবং ব্রাউজারে ওই ওয়াইফাইতে বা রাউটারের সাথে কানেক্ট আছে এরকম একটা মোবাইল বা ল্যাপটপের ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আসবে, এটা ওপেন করলাম। ওয়াইফাই পেজটা ওপেন করলে আমি নিচে দেখতে পাবো ল্যান আইপি অ্যাড্রেস, এইটা হলো আমার আইপি অ্যাড্রেস। আর এখানে সাবনেট মাস্ক রয়েছে, এইটা মেইনলি আমার হলো সাবনেট, আর বাকিগুলো দেখার দরকার নেই। তো এইগুলো আমি মেইনলি আমার বসানো আছে। এখান থেকে আপনি এরপর আমাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো নিচে স্ক্রল করে যাই। এই যে দেখতে পাচ্ছি ওয়াইফাই বিগেন SSID পাসওয়ার্ড, এইটার উপরে দিয়ে এই লাইনগুলো পেস্ট করে দিতে হবে। শেষ হয়ে গেল এইটুকু। এখানে লোকাল আইপি অ্যাড্রেস যেটা, এটা হলো ESP32 লোকাল আইপি অ্যাড্রেস, আমি এটা সিলেক্ট করে দিয়েছি। অবশ্যই এই 3 ডিজিট পর্যন্ত ঠিক রাখতে হবে, বাকিগুলো সব ওয়াইফাই রাউটারের। সো আমরা কানেক্ট করে দিই ESP32 ক্যাম মডিউলটাকে।
এরপর আপলোড করে দিই। সিএল মনিটর ওপেন করলাম, ওপেন করার পর দেখলাম যে আইপি অ্যাড্রেসটা আমরা লোকাল আইপি অ্যাড্রেসে দিয়েছি সেটা শো করছে, আর এটাই স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, অর্থাৎ আর চেঞ্জ হবে না। সো আমরা এটা কপি করি, কপি করে আমরা যদি আমাদের ব্রাউজারে দিয়ে দিই, ব্রাউজারে দিয়ে দিলে ব্রাউজারে দিয়ে দিলেই দেখতে পাচ্ছেন সেই সেম লোকাল আইপি অ্যাড্রেসটা বারবার চেঞ্জ হবে না। আর তো স্ট্রিং হচ্ছে, আর এখান থেকে আপনি মেইনলি এই জিনিস যে সেটিংস গুলো আছে সেগুলো ইউজ করে আপনার ভিডিও কোয়ালিটি চেঞ্জ করতে পারবেন, এবং ভিডিও যে ইফেক্ট রয়েছে বিভিন্ন ধরনের সেগুলো ইউজ করতে পারবেন। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই মডিউলটা দিয়ে আমি আরও প্রজেক্ট তৈরি করেছি, সেগুলো টিউটোরিয়াল পেতে হলে কমেন্টে জানাবেন আমাকে। আর এই যে প্রজেক্টটা তৈরি করলাম এর কোডগুলো আমি কমেন্ট এবং ডিসক্রিপশনে প্রোভাইড করব। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করুন, আর ফলো এবং সাবস্ক্রাইব করুন।